আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। অনেক পুষ্টিকর এটা প্রত্যেক মানুষের জন্য আমাদের দরকার, ছোট বড় সবার জন্য। এটা এত পুষ্টিকর, এত ক্যালসিয়াম যা বলার মতো না। যেমন আমরা পা খাই, গরুর পা, খাসির পা, যে কোনো পা খাই, ওটাকে বলি আমরা নিহারি। আর মুরগির পাকে বলি পা, এটাও নিহারির মতোই। এটা খেলে অনেক ক্যালসিয়াম বাড়ে আমাদের। এটা আমি সুন্দর করে তোমাদেরকে রান্না করে দেখাবো। এত টেস্টি, এত স্বাদ যা বলার মতো না। তোমরা জীবনে ভুলবে না এরকম করে রান্না করে খাইলে। এত মজা। আমি তোমাদেরকে আজকে সুন্দর করে রান্না করে দেখাবো, এবং এটা কিভাবে পরিষ্কার করে এটাও আমি তোমাদেরকে অনেক সহজ নিয়মে দেখাবো, এবং অনেক সহজ, খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি খাবার রান্না করে দেখাবো। এটা যারা খাও না তারাও এটা খাবা। এত মজা করে রান্না করব, তোমরা দেখতে থাকো। ওকে, এখন এটা রান্না করতে কি কি লাগে আমি ওটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো, এটা আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, গুঁড়ামরিচ, 2টা সাদা এলাচ, একটা কালো এলাচ, একটা তেজপাতা, লবণ, আর এই দেখো গোটা জিরা। এটা আমি দিব রান্না করার সময়, এটা অবশ্যই লাগবে। তারপর লাগবে তেল। আমি রান্না করার সময় তোমাদেরকে ওটা দেখাবো। আর এটা আমি পরিষ্কার করে দেখাবো। এখন তোমরা নিয়মটা দেখে নাও, এটা কিভাবে পরিষ্কার করতে হয়। দেখো, জালটা এভাবে দিবা, পাটা এইভাবে দিবা, যখন একদম পুড়ে যাবে, ঠিক কোন টাইমে আমি এটা নামাবো তোমাদেরকে আমি দেখাবো। আমি 2টা নিয়মে তোমাদেরকে এটা পরিষ্কার করা দেখাবো। একদম ইজি, তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমরা বাসায় এভাবে করবা। দেখো, এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু এই সাইডটা হয়নি, এই সাইডটা হবে। এভাবে কোনো একটা ছুরি দিয়ে তোমরা উল্টাই দিবা। ভালোভাবে সব দিকেই করতে হবে, তাহলে আমাদের এটা সহজে উঠে আসবে। দেখো, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখো, এটা হয়ে গেছে। এটা আমি এখন একটা সুন্দর একটা কাপড় দিয়ে এভাবে ধরবো। ধরে যে এটা কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে দিব। তো আমি ঠান্ডা পানির মধ্যে দিয়েছি। এই দেখো কি সহজেই উঠে আসতেছে, দেখছো? দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো কি সহজেই। অবশ্যই গরম, এভাবে ভালো করে তাপ দিয়ে অবশ্যই ঠান্ডা পানি হতে হবে। এটা কিন্তু ঠান্ডা পানি হতে হবে। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম তোমাদেরকে আমি দেখাবো। দেখো, একটাও নেই, একবারেই পরিষ্কার। তোমরা পারলে যে এই জিনিসটাও কাটতে পারো, সমস্যা নেই, এইভাবে কেটে নিতে পারো। আমরা এইভাবে খাই, সমস্যা হয় না আমাদের। এখন এটা দেখাবো। দেখো কত সহজে উঠে আসতেছে। অনেকে এটা পরিষ্কার করতে পারো না। এ দেখো কত ইজি পরিষ্কার করা, কত সহজা। সবাই পারবা, ছেলে মেয়ে ছোট বড় সবাই পারবা। অনেক মজা এটা ছিলতে, অনেক মজা, এবং খেতে যে কি মজা। রান্না করতেও তো মজা, আবার খেতেও অনেক টেস্টি, অনেক মজা। দেখছো উঠে আসলো কত সুন্দর। এই দেখো, দেখছো? আর একটা নিয়ম তোমাদেরকে দেখাবো। দেখো, পুরা হিট একটা পাতিলে বা কোনো পাত্রে এভাবে পানি গরম করে নেবো, পুরা হিট করে। তারপরে এই যে দেখো, পা আমি দিয়ে দিব। একটু কিছুক্ষণ এটা অবশ্যই জাল দিতে হবে। দেখো, আমি এটা গরম করে নিয়ে এসেছি। এখন আমি সুন্দর করে এই যে ঠান্ডা পানির মধ্যে দিয়ে সুন্দর করে ছিলে নিব। এই দেখো, ঠান্ডা পানির মধ্যে যদি এভাবে না দাও তাহলে তোমাদের হাতে ছ্যাঁক লাগবে। এটা তোমরা একটু খেয়াল করবা। দেখো উঠে আসতেছে, দেখো পুরা পরিষ্কার। দেখছো? এভাবে তোমরা করবা। ওকে, অবশ্যই গরম থাকতে এটা তুলতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোলা যাবে না। মানে এই জিনিসটা ধরো গরম, এই জিনিসটা এভাবে তুলবা, গরম অবস্থায় তুলে ঠান্ডা পানির মধ্যে দিবা। দেওয়ার পরে
সুন্দর করে এভাবে ডলা মারবা, এভাবে ডলা মারলে দেখবা সব চলে আসতেছে, কি সুন্দর হয়ে দেখো। এইভাবে তোমরা সুন্দর করে পরিষ্কার করে নিবা। দেখো কমপ্লিট। দেখো আমি এটা ভালো করে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। লবণ দিব, লবণ প্রথমে অল্প দিয়েছি, 1 চামচের অর্ধেক। একটু গোটা জিরা, এটা হলো পেঁয়াজ বাটা, এটা হলো আদা রসুন বাটা, কালো এলাচ 2টা, সাদা এলাচ 1টা, তেজপাতা, দারচিনি, 1 চামচের একটু কম হলুদ, আর 1 চামচ গুঁড়ামরিচ। এখন দিব আরেকটা জিনিস, সেটা হলো তেল। তোমরা তেলের মাপটা দেখে নাও, এই তো এভাবে হাতে নিবা, এইভাবে দিবা। আর যদি চামচে নাও তাহলে টেবিল চামচের অর্ধেক চামচ, মানে বড় চামচের অর্ধেক চামচ, এইভাবে মেখে দিবা। রান্নাটা কিন্তু এখানেই শেষ না, একদম কম সময়ে। আর এটা পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে লাল করে ভেজে এটা আমি ফাইন করে বাগার দিব। আগে রান্না করে নিব, তারপর। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, যে কোনো জিনিস যদি তোমরা সব মশলা দিয়ে যেগুলো মশলা আমরা অ্যাড করব, যে ফাইন করে যদি এভাবে মাখাই নি, জিনিসটা অনেক টেস্টি হয় খাবার। এখন আমি পানি দিয়ে দিব, ব্যাস। এখন এটা সুন্দর জাল হবে। দেখো এখানে আর একটু পানি দিব, কারণ সিদ্ধ হতে হবে এটা সুন্দর করে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। চলো এখন আমরা এটা রান্নাঘরে রান্না করি। দেখো আমি এখন এটা হাই জাল দিয়েছি, এভাবে ঢেকে দিব এটা না হওয়া পর্যন্ত। তারপরে একটু পরে যখন বলক আসবে তখন আমি এইভাবে আস্তে জাল দেব। এখন হাই থাকবে, বলক না ওঠা পর্যন্ত। দেখো এটা সুন্দর করে জাল করা হয়ে গেছে। দেখো এরকম পানি থাকা অবস্থায় আমরা এটা নামিয়ে নিব। দেখো আমি কড়াইয়ে পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করেছি, আর 2টা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। এটা আমি পেঁয়াজে একটু পানি থাকে কাটার সময়, ওটা একটু ভালো করে শুকাই নেব। তারপরে আমি এখানে তেল দেব। দেখো আমি এখন তেল দিব, দিয়ে এটা লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গেছে, আমি জালটা অফ করে দিয়েছি। এখন আমি এই হিটে যে গোটা জিরা দিব বার্গার দেওয়ার জন্য। শুধু বার্গার দিলে হবে না, অবশ্যই আমাদের পাটা সুন্দর করে এই অল্প হিটের মধ্যে আমাদের জিরাটা হয়ে যাবে। দেখো এরকম লাল করে নিবা। তারপরে আমরা চুলা অফ করে আমি দিব, তাহলে গায়ে আসার কোনো ভয় থাকে না। এখন আমি চুলাটা অন করে দেব, দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে আমি এই পাটা রান্না করে নেব। একবারে মাখা মাখা করব, বেশি ভাজা ভাজাও হবে না, আবার বেশি ঝোল প্লাস মাখা মাখাও হবে না, একদম গায়ে গায়ে হবে, অনেক টেস্টি হবে। তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। আমি কোন অবস্থায় এটা নামাই, কোন অবস্থায় এটা পরিবেশন করি, এটা তোমরা দেখো। অবশ্যই এভাবে নাড়তে হবে। পেঁয়াজগুলো এরকম পানি অবস্থায় আমি কেন দিলাম বাগার, কারণ পেঁয়াজগুলোও সিদ্ধ হতে হবে। ভাজা পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে কি হয়, অনেক মজা হয়। এখন আমি এটা সুন্দর করে ঢেকে দেবো, ঢেকে দিলাম আর আস্তে জাল দিলাম। তারপরে নেড়ে নেড়ে নামাবো। তোমরা দেখবা আমি কোন অবস্থায় এটা নামাই। দেখো আমি একবারে আস্তে জাল দিয়েছি, ঠিক এরকম অবস্থাতে তোমরা জিনিসটা আমাদের এই সুন্দর পা রান্নাটা পরিবেশন করবা। তার আগে আরেকটা জিনিস অ্যাড করবা, সেটা হলো দেখো গোটা জিরা সুন্দর করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখানে গুঁড়া করে নিয়েছি, নিয়ে যে নামানোর আগে এইভাবে আমরা দিব, তাহলে জিনিসটা আরও মজা লাগবে।
দিয়ে এভাবে নাড়া দিব। ব্যাস, এখন আমরা খাবো, চলো। দেখছো কি সুন্দর কালার এসেছে, দেখ কি সুন্দর, ও দেখতে কত সুন্দর, খাইতে না কত সুন্দর। দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, প্লাস বেশি মাখামাখাও করিনি, একদম গায়ে গায়েও লাগাইনি। দেখো এরকম অবস্থাতে তোমরা অবশ্যই করবা, আমার মতো করেই রান্না করবা, দেখবা অনেক টেস্ট, এত মজা। আমি এখন খেয়ে দেখবো এবং তোমাদেরকে আমি এটা খেয়ে দেখাবো কত মজা। দেখো আমি এখন খাবো। কি মজা, এত মজা, এত মজা। তোমরা অবশ্যই এভাবে রান্না করবো আমার মতো করে, তাহলে এত মজা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।